আর একটা নির্মম ঘটনা ঘটে গেছে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে। আপনারা অবগত হয়েছেন বোধহয় সকাল থেকে। গতকাল রাতে আমাদের একজন হেয়ার ড্রেসার দিদি, যারা আমাদের শুটিংয়ের সময় হেয়ার স্টাইল বা কেশসজ্জা করেন, হেয়ার ড্রেসার গিল্ডের একজন দিদি, তিনি কাজ না পেতে পেতে, অযোগ্যতার জন্য নয়, টলিউডের বেশ কিছু মানুষ যারা ক্ষমতার দম্ভে অন্যায়কে পরিচালনা করে, কাজ পেতে গেলে যে যোগ্যতাটাই শেষ কথা নয়, পরিচালক যে আর্টিস্ট বা টেকনিশিয়ানস যাদের নিয়ে কাজ করলে কাজটা ভালো হবে ভাবেন, এই ধারণার বিরুদ্ধে গিয়ে যারা একটা স্বৈরতান্ত্রিক পরিবেশ তৈরি করে টলিউডের গরিমা এবং পরিবেশটাকে রোজ নষ্ট করছে, তাদের চাপে আমাদের এই হেয়ার ড্রেসার দিদি কালকে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে আত্মহননের পথ বেছে নেন এবং অত্যন্ত উপরওয়ালার কৃপা যে তিনি কোনো মতে প্রাণে বেঁচে গেছেন, হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বিষয়টা এই কারণে গুরুত্বপূর্ণ যে এই ঘটনা ঘটেছে একটা মানুষকে প্রাণে মারার মতোই কাজে মারা, পেটে মারা বা ভাতে মারার যে সুকৌশলী পরিকল্পনা টলিউডে কনস্ট্যান্ট ঘটাচ্ছে একটা অংশের মানুষ। আরজি করের দিকে তাকালে আমরা বুঝতে পারবো যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে হাজার রকমের দুর্নীতির অভিযোগ ওঠা সত্ত্বেও, তার বিরুদ্ধে প্রমাণিত লিখিত অভিযোগ যাওয়া সত্ত্বেও পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী, যিনি এই অভিযুক্ত সন্দীপ ঘোষদের বিরুদ্ধে বন্দোবস্ত না নিয়ে যারা সন্দীপ ঘোষ সিন্ডিকেটের বিরুদ্ধেই আওয়াজ তুলেছেন, তা তিনি ডাক্তার হন, রোগী হন বা জুনিয়র ডাক্তার হন, তাদেরকেই কিভাবে টাইট দেওয়া যায় অগণতান্ত্রিক পদ্ধতিতে, বেআইনিভাবে, সেই পদ্ধতি কায়েম হয়েছিল এবং যার করুণ পরিণতি আমাদের এই তিলোত্তমা বা অভয়া ডাক্তার বোনের সঙ্গে যে নৃশংস ঘটনা ঘটেছে। আমি এই ঘটনার অবতারণ এই কারণে করতে বাধ্য হলাম যে আমাদের টলিউডেও মমতা বন্দ্যোপাধ্যায় সম্মানীয় মুখ্যমন্ত্রীর একজন স্নেহধন্য সন্দীপ ঘোষ বা কয়েকজন সন্দীপ ঘোষেরা আছেন, যাদের নির্দেশে যোগ্যতা থাকা সত্ত্বেও আর্টিস্ট এবং টেকনিশিয়ানস তারা কাজ পান না, যারা ক্রমাগত অন্যায় দেখেও মুখ বন্ধ করে থাকেন, সেটা টলিউডের ভেতরে বা পশ্চিমবঙ্গের সমাজে যা ঘটছে এটাকে মেনে নিয়ে যারা ভয়েতে চুপ করে থাকেন, তাদের কাজের পরিবেশ ঠিক থাকে এবং যারা যে কোনো রকমের অন্যায় বা অনৈতিক কাজের বিরুদ্ধে কথা বলেন, সেই টেকনিশিয়ানস ভাই হয় কখনো তাদের গিল্ড কার্ড কেড়ে নেওয়া হয় বা সাসপেন্ড করে দেওয়া হয়, বা তারা যাতে কাজ না পেতে পারেন তার বন্দোবস্ত করা হয়। ঠিক এইভাবেই আমাদের এই হেয়ার ড্রেসার গিল্ডের দিদি, তিনি আত্মহননের পথ বেছে নিয়েছিলেন এবং কোনোভাবেই যাতে তিনি দুটো সৎ পথে রোজগার করে পরিবার নিয়ে বাঁচতে না পারেন, সেই পরিবেশ তৈরি করা হয়েছিল, যার ফলে তিনি আত্মহননের পথ বেছে নিয়েছিলেন এবং একটা সুইসাইড নোটও লিখে গিয়েছিলেন। আবার বলছি, উপরওয়ালার কৃপা যে তিনি বেঁচে যান। আমাদের এই সিস্টেম থেকে বেরিয়ে আসতে হবে, এই থ্রেট কালচার থেকে বেরিয়ে আসতে হবে। কে কোন রাজনৈতিক দলের ধামাধারী সেটাই তার যোগ্যতা, এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে। এই ঘটনা কিন্তু নতুন নয়। এই ঘটনা ঘটতে ঘটতে একটা মানুষ সে কিভাবে
তার যোগ্যতা থাকা সত্ত্বেও সে কোণঠাসা হয়ে যেতে পারে, খালি পেটে তাকে চরম রাস্তা বেছে নিতে বাধ্য করে এই টলিউডের সন্দীপ ঘোষ বা ঘোষেরা, এই ঘটনা তার নিদর্শন। গতকাল রাত্রিবেলা থেকে আজ বিকেল 5টা অবধি দুটো থানা এফআইআর নেয়নি। প্রথমে হরিদেবপুর থানা, আমাদের দিদি ভাইয়ের যেখানে বাড়ি, সেইখানে আজ দুপুর 1টা অবধি বসিয়ে রেখে দেওয়া হলো এবং তারপর জানানো হলো যে না, এখানে এফআইআর নেওয়া হবে না, রিজেন্ট পার্ক থানায় পার্শ্ববর্তী সেখানে যেতে হবে। সেখানে যাওয়ার পরেও এই একই পদ্ধতিতে টালবাহানা হলো, কিন্তু নতুন বিষয় খোঁজা হলো এবং যেখানে আর একজন পুলিশের উচ্চপদস্থ এক কর্তাকে ইন্টারফেয়ার করবার জন্য ডেকে আনা হলো এবং তারপর আমরা যখন আজকে কথা বলছি প্রবল চাপে আলটিমেটলি এফআইআর হলো। অর্থাৎ প্রমাণিত হলো যে শাসক দলের ঘনিষ্ঠ যারা এই দমন পীড়ন নিপীড়নের সঙ্গে জড়িয়ে থাকবে তাদের বাঁচাবার জন্যই, ঠিক যেমন টালা থানায় আরজি করের পাশে টালা থানায় যেমন অভিজিৎ মণ্ডল ওসিদের নিয়োগ বা তাদের কাজ, যেভাবে পুলিশ মন্ত্রী পুরো সিস্টেমটা চালাচ্ছে, ঠিক সেইভাবেই কিন্তু আমাদের টলিউডের যে সন্দীপ ঘোষেরা, তাদেরও যেন বাঁচাবার জন্য দুটো থানা ঘুরিয়ে অবশেষে চাপে পড়ে এফআইআর। টেকনিশিয়ানস যারা রয়েছেন, যারা ক্যামেরার পেছনে থাকেন, তারা ছাড়া যারা ক্যামেরার সামনে আমরা যারা থাকি, আমরা কেউই না। আমাদের একসঙ্গে কাজ করতে হয়, পরিশ্রম করতে হয়, তবে কোনো সিনেমা বা সিরিয়াল বা ওয়েব সিরিজ বা যে কোনো অডিও ভিজুয়াল প্রজেক্ট সেটা তৈরি হয়। এবং আমরা একে অপরের দুঃখে পাশে দাঁড়াই। আমরা কেউই চাই না যে একদিনও স্ট্রাইক হোক বা শুটিং বন্ধ হোক বা আমাদের টেকনিশিয়ান ভাই বা আর্টিস্ট তারা কেউ বিপদে পড়ুন। আমরা এই মুহূর্তে আমাদের এই প্রেসমিটের কারণ যে এই তালিবানি পদ্ধতি বন্ধ হোক। এই প্রত্যেকটা প্রতিষ্ঠানে পশ্চিমবঙ্গে এই যে থ্রেট কালচারে মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় পুলিশ মন্ত্রী স্নেহধন্য যারা সন্দীপ ঘোষেরা রয়েছে, অবিলম্বে তাদের কড়া শাস্তি হোক। জানা গেছে যে আলটিমেটলি যে প্রেসারে এফআইআর হয়েছে, সেই সময় আমাদের এই হেয়ার ড্রেসার দিদিভাই যিনি কাজ হারিয়েছেন যোগ্যতা থাকা সত্ত্বেও, টলিউডের সন্দীপ ঘোষেদের অপছন্দের মানুষ বা সত্যের পথে চলা মানুষ বলে তার পরিবারের পাশে আমাদের টলিউড থেকে আমাদের আরেকজন গুণী শিল্পী সুদীপ্তা চক্রবর্তী, তিনি কনস্ট্যান্ট ছিলেন। আরেকজন গুণী শিল্পী বিদিতা চক্রবর্তী, তারাও ছিলেন, বাকি অন্যান্যরাও ছিলেন। তাদের চাপে তার পরিবারকে ভয় দেখিয়ে বা গুলিয়ে দিয়ে পছন্দ মতো এফআইআর বা এফআইআর না করবার জন্য যে উদ্দেশ্য ছিল সেটা সাকসেসফুল হতে পারেনি। 11 জন প্লাস আরো কয়েকজনের নামে এফআইআর এসেছে এখনো আমাদের কাছে, এবং মিডিয়ার বন্ধুরা যারা রয়েছেন তাদের কাছে এখনো সেই কপিটি এসে পৌঁছয়নি। এলেই জানতে পারা যাবে কি কড়া থেকে কড়া শাস্তি যাতে হয়, তাতে মানুষ বাঁচবেন, শুধু টলিউড বাঁচবে এরম নয়। যারা টলিউডের যে উন্নত গুণাবলীর যে পরিবেশ দেখে এসেছিলেন সেটা বাঁচবে, শুধু নয় বাঁচবে মানুষ, বাঁচবে মানুষের যোগ্যতা, বাঁচবে সবটা, বাঁচবে প্রাণ। আমরা কড়া থেকে কড়া শাস্তি চাইছি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।